আসসালামু আলাইকুম। এটা মসজিদ হইলো মসজিদ, এই হইলো আগের এতিমখানা মাদ্রাসা। ছোটো ছোটো আমি দূর থেকে ছবিটা তুলতেছি। এই যে কাজ চলতেছে, চলমান কাজ চলতেছে এতিমখানা মাদ্রাসার। তো সবার কাছে একটা বিনীত অনুরোধ যে মসজিদ মাদ্রাসার জন্য যদি কেউ সহযোগিতা করতে চান, প্লিজ একটু যোগাযোগ করবেন, সবাই যোগাযোগ করে একটু, আর সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই একটু দেখতে পারে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি একটা হাত বাড়ায় দেয়, এখানে আপনাদের 10 জনের উছিলায় যদি মসজিদ মাদ্রাসার কাজগুলি আমরা করতে পারি, তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমরা। এই জন্য আমার ভিডিওটা করা। আমি দূর থেকে করছি, তো কালকে শুক্রবার, কালকে সুন্দর করে আরও বড় একটা লং ভিডিও করবো চতুর্পাশ মিলিয়া করে, তারপর আপনাদের কাছে উদযাপন করব। ঠিক আছে? আসসালামু মাঠের মাঝখানে যে নারিকেল গাছ ছিল ওইটাও ফালাই দেওয়া হয়েছে, আর এখান থেকে লইয়া ভিতরে ভরাট করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমাদের মসজিদ, আমাদের এলাকার মসজিদ, এটা জামে মসজিদ। ঠিক আছে? এই মসজিদটা গেছে 2 বছর আগে থেকে মেরামত করা চলতেছে, এখনও এই অবস্থা, পুরোপুরি কাজ শেষ করতে পারেন। এই মোটামুটি এলাকার লোকজন আশপাশে মিলাইয়া এতটুক করা হয়েছে, কিন্তু এখন খুব জরুরি দরকার হলো আমাদের এই মাদ্রাসাটা অনেক পুরানা। এখানে অনেকগুলি এতিম বাচ্চা পড়াশোনা করে। এখানে দরকার হলো আমাদের বোর্ডিং। এখন এই ঘরটা তার বোর্ডিংয়ের মতো হয় না, শুধু পড়ালেখা করার মতো কোনো রকম একটা পরিবেশ আছে, কিন্তু এখানে থাকার মতো কোনো পরিবেশ নেই। বাচ্চা ফলানো, যে বৃষ্টি এলে, শীতের দিনে, বর্ষার দিনে খুব ঝামেলা হচ্ছে। তাই ওনারা একটা নতুন করে সিদ্ধান্ত নিয়ে একটা উদ্যোগ নিচ্ছে, ওই যে একটা জায়গা করতেছে। ঠিক আছে? এটা দোতলা সিস্টেম করে করবে, যখন পোলাবার নিচে পড়বে, উপরে যখন ঘুমানোর একটা বোর্ডিং থাকে। যাক, আলহামদুলিল্লাহ, এখন ওনারা কিছু মাল আনছে, সিমেন্ট, ইটের গুঁড়া, তারপরে আনামিট, সব কিছু আলহামদুলিল্লাহ আনছে। মোটামুটি কিছুটা আনছে, সবটা আনতে পারিনি, মোটামুটি কিছুটা আনছে, কিন্তু অনেক সহযোগিতার দরকার এখানে। তাই আমি মূলত আমার ভিডিওটা করার, আমি অনেকদিন পর বাড়িতে আসছি, আসার পর হুজুরে বলছিল, এই জন্য কই যাক, যদি আমি পারি 5,000 টাকা যদি কোনো জায়গাতে নিয়ে দিতে পারি, তাও এখানে একটা কিছু একটা উপকার আসবে। যেমন কাজ করার জন্য এখন যে রাজমিস্ত্রিকে বিল দেবো, বিলটা দেওয়ার মতো কোনো পরিবেশ নেই আমাদের এই মাদ্রাসাটার জন্য। ঠিক আছে? তাই আমি মূলত ভিডিওটা করতেছি, যদি 5-10 হাজার টাকা যা পারি কারো কাছ থেকে উঠে দিতে পারি, পরকালের জন্য হলেও কিছু একটা হবে আশা করি। তাই আমার ভিডিওটা করার মূলত উদ্দেশ্য হলো এটুকু, আর কিছু না, নিজের স্বার্থের জন্য না, এটা পরকালের জন্য, সবার জন্য। এখানে এতিম অনেকগুলি বাচ্চা ফলাবেন থাকে, তাই আমরা ভিডিওটা করতেছি সবার একটু দেখানোর জন্য। যদি এটার উছিলা যদি কিছুটা সাহায্য পাই বা কোনো জায়গাতে কিছু টাকা অনুদান পাই আমরা, তাহলে মসজিদ মাদ্রাসার কাজগুলি আমরা কমপ্লিট করতে পারবো। ছোটো ছোটো এতিম পোলাপাইনগুলি সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে, থাকতে পারবে, তাদের মাথার ঠাই
যে জায়গাটা যেটা থাকা খাওয়া এই জায়গাটা মোটামুটি হতে পারবে। আবার এই পাশ দিয়ে কতটুকু জায়গা লইছে আবার নতুন করে এখানে পোলাপানের গোসলখানা ওয়াশরুম যা আছে টয়লেট সব কিছু এই জায়গাতে করবো। এই জন্য মূলত আমি ভিডিওটা করতেছি। এই আমার অনুরোধ থাকবো যারা আমাদের বন্ধু বান্ধব আছে যারা আমাদের সাথে যুক্ত আছে সবাই যদি একটু যে যা পারে একটু একটু করে সহযোগিতা করে তাহলে আশা করি আমরা এই কাজটা দ্রুত করতে পারবো। আল্লাহর হুকুমত আর কাজটা দ্রুত হলে পোলাপানিও একটু আরামে থাকতে পারবে, আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতে পারবো, আমরাও এটা উচিলে কিছু একটা পাবো আশা করি ইনশাআল্লাহ। আর আমার আর কিছু বলার নাই, এটা আমাদের পুরানো অনেক আগের, অনেক আমার জন্মের আগের এই মসজিদটা মোটামুটি আজ পর্যন্ত এইটুকু কায়া পড়ছে। আমার জন্মের আগ থেকে এই মাদ্রাসা আমার জন্মের আগের, কারণ এই এলাকাতে আসার আগে এইসব মাদ্রাসা ছিল আমার জন্মের আগে, আমি এই এলাকাতে জন্ম হয়েছি। তো আমার আর কিছু বলার নাই, এখন যা কিছু বলে দুই একার কথা হুজুর বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন বা দেখবেন সকলকে আমাদের এই মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, 1980 সালে আমাদের এই মাদ্রাসা স্থাপিত। দেশের বিভিন্ন অঞ্চলে এই মাদ্রাসার ফারেগিন ছাত্ররা আলহামদুলিল্লাহ দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাইতেছেন। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আমিও একসময় মাদ্রাসাতে লেখাপড়া করছিলাম। আমার শ্রদ্ধে ওস্তাদ মোহতারম হযরত মাওলানা মনির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি আমাদের এই কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে এখন ঘুমিয়ে আছেন। আলহামদুলিল্লাহ, হুজুরের দায়িত্ব সুপর্দ করার পর থেকে আমরা মাদ্রাসার খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছি এ পর্যন্ত। এ যাবৎ মাদ্রাসার জায়গার কোনো ব্যবস্থা ছিল না, তারপরে আমরা একটু তিনি ভরাট করছি। আলহামদুলিল্লাহ, এখন আবার এখানে এই মাদ্রাসা ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। সেজন্য আমরা আপনাদের